আজকে দুইটা খবর বা দুইটা বক্তব্যটা একটা হচ্ছে শামীম হায়দার পাটোয়ারি বলছেন এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির, আর বিএনপির মহাসচিব নূরকে দেখতে ঢাকা মেডিকেলে গেলেন, তার স্বাস্থ্যের অবস্থা এখন ভালো, ক্যাবিনে দেওয়া হয়েছে আইসিইউতে। দেখেন দুইটা ঘটনার দুইটা দিক আছে। নূরের প্রতি যেমন সবার সহানুভূতি আছে, আবার জাতীয় পার্টির অফিসে হামলা এই পর্বটা এটা কিন্তু অনেকেই সমর্থন করেনি, এটা নিয়ে দ্বিধা বিভক্তি আছে। শামীম হায়দার পাটোয়ারিটার কথা খেয়াল করেন, সে তো বলতে পারতো যে এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব নূরের, জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব এনসিপির, দায়িত্ব জামাতের, তা কিন্তু বলেনি, বিএনপির। কারণ বিএনপির পজিশন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, তিনটা রাজনৈতিক দল গেছে সেখানে, সাংবাদিকদের কাছে বলেছে যে জাতীয় পার্টি নিষিদ্ধের এই দাবি বা এই প্রস্তাব বিএনপির না, বিএনপি এটা সমর্থন করে না। কোনো দলকে, শুধু জাতীয় পার্টি না, কোনো দলকেই নিষিদ্ধ করার রাজনীতিকে, সিদ্ধান্তকে সমর্থন করে না। এটা আইনের বিষয়, এটা জনগণের বিষয়। জনগণ কিভাবে, এটা হলো জনগণের আগে তো ম্যান্ডেট পাইতে হবে। আমি একটা রাজনৈতিক দল, জাতীয় পার্টি একটা রাজনৈতিক দল, আমরা একে অপরের সেই মত পার্থক্য, মতাদর্শ বা ভিন্ন বলয়ের বলে আমি দোসরের আখ্যা দিয়ে নিষিদ্ধ করে দেবো, তো তারাও তো করতে পারতো। স্বাধীনতা ওই বলতে জামাত বিএনপি মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি এবং পাকিস্তানের দোসর, একথা তারা বলতো না, বলে তাহলে একের পর এক শুধু নিষিদ্ধ করতো। এখন যেমন এই আওয়ামী লীগ করো, জাতীয় পার্টি করো, এরপরে বলবে মেননকে করো, ইনুকে করো, ওই করতে করতে ওই চলতে থাকবে, একতরফা একটা রাজনীতি দাঁড়াবে, ফায়দা নেবে। আজকে শামীম হায়দার পাটোয়ারি একটা কিন্তু কথা বলছে যে জাতীয় পার্টি নির্বাচন করবে। এখন এনসিপি জামাত বলছে তাদের দাবি পূরণ না হলে তারা নির্বাচনে যাবে না। ধরেন নির্বাচনে গেল না, তাহলে সেই নির্বাচনটা কি হবে? আবার বার্গেনিং করলো যে আমাদেরকে মিনিমাম 100 আসন ছেড়ে দিতে হবে, আপনারা 200, আমরা বাকি 100। একটা জিম্মি হয়ে যাবে এবং একটা একতরফা রাজনীতি। একতরফা যখন রাজনীতি হয় তখন সেটা মধ্যে ষড়যন্ত্র শুরু হয়, যেটা শেখ হাসিনা করছিল। আসন ভাগাভাগি হয়েছে না তাদের মধ্যে, জাতীয় পার্টি নিয়ে 30টা দেবো, 35টা দেবো বলে পরে দিছে কচু, 7-8টা ধরা দিয়ে শেষ। এটা হয় না। তো নূরের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ কেন দলবল নিয়ে জাতীয় পার্টির অফিসে গেল, সেই সিসিটিভির ফুটেজ কিন্তু আমরা এখনো পাইনি। বহু সিসিটিভি, তখন বোঝা যাবে যে ওনারা কি শান্তিপূর্ণ মিছিল করতেছিল জাতীয় পার্টির অফিস, ওখান থেকে বেরোয় এসে জিএম কাদের মিটিং করতেছে। জাতীয় পার্টি কি ওই পজিশনে আছে সে এখন আক্রমণ করবে? সে আক্রান্ত হওয়া এখন দল এরা। তো যাকে ফুটেজটা হইলে আরো পরিষ্কার হবে। এই তদন্ত হয়েছে, তদন্ত, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আবার নূরের উপরে যেই হামলা, যেই ধরনের লাঠিচার্জ, ভয়ঙ্কর। তো দেখেন জাতীয় এখন বিএনপির দায়িত্বটা দেখেন, এখন জাতীয় পার্টিকেও রক্ষা করতে হচ্ছে, আবার নূরকেও তার পাশে এসে দাঁড়াইতে হচ্ছে। বড় রাজনৈতিক দলের কিন্তু অনেক দায়িত্ব থাকে। এই কারণে দেখেন এই যে উস্কানিমূলকভাবে এই বঙ্গভবন উড়ায় দাও, এইটা সংবিধান একদম ছিঁড়ে ফেলো, ধ্বংস করো, এগুলির মধ্যে কিন্তু বিএনপি যেতে রাজি না। গণ অভ্যুত্থানকে সমর্থন করছে, কিন্তু পরিবর্তন হতে হবে সাংবিধানিকভাবে। এখন যা কিছু হবে, বিপ্লবের দিন শেষ, এখন হচ্ছে নির্বাচনের দিন। নির্বাচন পাবলিকের কাছে যান, মুশকিল আছে। কিন্তু আপনার সেই 1 বছর আগের ওই ছাত্রদের প্রতি যে চেতনা, সেই চেতনা যে নাই মানুষের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার বড় প্রমাণ। গ্রামবাসী এইভাবে কোপায় পিটায় কেন? তার ছাত্রদের সেই ভাবমূর্তিটা এখন আর জনগণের মাঝে নেই। সেই আদর সোহাগ যে আমাদের ভাগ্যের পরিবর্তন করবে, আমাদের অবস্থার পরিবর্তন করবে, ছাত্ররা এই দায়িত্ব নেবে, এখন তারা ছাত্রদেরকে দেখছে ভিন্ন দৃষ্টিতে, সেই আগে যেমন ছাত্রলীগকে দেখত। যার কারণে সেই ক্ষোভ
সুযোগ পাচ্ছে, এখন পিটাচ্ছে। দেখেন ওই ময়মনসিংহ তাই হলো, ছাত্রদের উপর হামলা। পরিস্থিতি কঠিন এখন। এই কারণে বিএনপি এদিকে যেমন জাতীয় পার্টি নিষিদ্ধের ওটা ব্যাপারে ইউনূসকে তো চেপে ধরতে পারতো। 3 দল মিলে চলেন যে আমরা আজকে ইউনূসকে পরপর আপনিও বলবেন, আমরাও বলবো, সবাই মিলে এক জায়গায় বলবো যে কালকে মধ্যে নিষিদ্ধ না করলে আপনারা যমুনা ঘেরাও হবে। বলছে? বলাইনি। কারণ বিএনপি জানে যে এখানে অনেক রকম খেলাধুলা আছে, অনেক রকম ফায়দা তোলার চেষ্টা হচ্ছে। সেই ফাঁদে পা না দিয়ে এটা একটা নির্বাচনী ট্রেনে ওঠার চেষ্টা করতেছে। আলটিমেটলি দিন শেষে আপনি যদি নির্বাচন এবং নির্বাচিত সরকার যদি না আসে, বড় বিপদ হবে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ঠিকই বলেছেন, আওয়ামী লীগ এবং দিল্লি চায় যে বাংলাদেশ নির্বাচন ছাড়া একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে থাকুক। সুতরাং প্রাথমিকভাবে আপনি একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করেন, তারপর ভাই আপনি আপনার এজেন্ডা বাস্তবায়ন করেন। যদি আপনি জিততে নাও পারেন, ওই নির্বাচিত সরকারের উপর চাপ দেন, বলেন যে এটা মানতে হবে, এটা মানতে হবে, পাবলিক কে করেন। কিন্তু আপনি এখন এতে আপনি কি বানাইতে চান বাংলাদেশটারে? আমেরিকা, ইউরোপ, নাকি ইসলামিক ওই সৌদি আরব বানাইতে চান? কোনটা বানাইতে চান? এখানে তো ওই সৌদি দর্শনের মানে রাজনৈতিক দলও আছে, পশ্চিমা আছে, নানা পদের আছে। সব যার যার এজেন্ডা নিয়ে আমি বারবার বলি, তো পাবলিকের কাছে যান রে ভাই। যে আপনি করেন না, 6টা মাস অপেক্ষা করেন, করে পাবলিকের ম্যান্ডেট নিয়ে আপনি একদম উল্টাই পাল্টাই দেন না। সংবিধান ছিঁড়ে ছুটে বঙ্গভবন একদম বুলডোজার দিয়ে মিশাই দেন, অসুবিধা নেই তো। নির্বাচনটা হইতে দিচ্ছেন না কেন? যে নির্বাচনের জন্য এত হাহাকার 15টা বছর ধরে, ওটা বাদ দিয়ে এখন খুঁজে খুঁজে ওই মানে কি বলে কবর থেকে খুঁড়িয়ে নিয়ে আসতেছেন জাতীয় পার্টি। ওইটা শেষ হইলে আরেকটা, এরপরে আরেকটা, এই চলতে থাকবে নির্বাচন ছাড়াই। আর ওই দোসর খুঁজে খুঁজে, হ্যাঁ, আওয়ামী লীগের বিরুদ্ধে 15 বছর যারা বলতেছে তারাও হয়ে যাচ্ছে দোসর। ওই দোসর শেষ হবে না। যেমন 15 বছরও কিন্তু দোসর শেষ করতে পারে নাই আওয়ামী লীগ। দোসর শেষ হয়নি, শেষ দিন পর্যন্ত একেবারে শেষ বেলায় যখন মরে তখন ওই জামাতকে নিষিদ্ধ করে দিয়ে তারপরে মরছে। তাও শেষ হয়নি তাদের। কিছু হইলেই এই তো পাকিস্তানে পাঠায় দেয়, পাকিস্তানের চর, রাজাকারের শাবক, এইসবই তো বলা হয়তো। শেষ করতে পারছে? শেষ করতে পারেনি। শাবকের দল শেষ করতে পারেনি। এখন এই আবার সেই ওই শাবকরা আবার অন্য রূপে আবির্ভূত হয়ে শুধু খুঁজতেছে। আমি বললাম জাতীয় পার্টি কোথায় বিলীন হয়ে গেছে, তলায় গেছে। তলা নীতি উঠাই নিয়ে চলে আসতেছে। আপনি একা একাই খেলবেন, খাবেন দাবেন, ঘুরবেন, হ্যাঁ, অন্যদের কে করতে দেবেন না। ভোটের মাঠে আসেন। আওয়ামী লীগের কতখানি শেষ করছেন, আওয়ামী লীগের সুযোগ দেন না, দিয়ে দেখেন না যদি বুকের পাটা থাকে। অত সোজা শেষ করবেন, ধ্বংস করবেন। আপনি আপনার কোনো দেখাইতে পারছেন? ক্যারিসীমা দেখাইতে পারছেন? মব করতে করতে তো সারা দেশটার একদম মানে বিক্ষুব্ধ করে তুলছেন। ভোটটা হইতে দেন, দেখেন। অনেক কথা বললাম। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।